রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। কুমড়ো দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায়, না বানালে কিন্তু সেটা বিশ্বাসই হবে না। আর বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে। দেখো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম কুমড়ো। বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কুমড়োটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা কুমড়োটা হাত দিয়ে মেখে নিলেও হবে, বা একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলেও হবে। আমি একটা ম্যাশারের সাহায্যে বেশ সুন্দরভাবে কুমড়োটাকে ম্যাশ করে নিলাম। এবার এই কুমড়োটার মধ্যে আমি দিয়ে দেব আটা। এটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যাবে, তো আমি আটা দিয়ে তৈরি করলাম। আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিলাম একটুখানি চাট মশলা গুঁড়ো। এবার দিলাম একটু পিজা মিক্স। এই পিজা মিক্সের টেস্টটা বাচ্চাদের কিন্তু দারুণ লাগে। এবার দিলাম সামান্য পরিমাণে চিনি, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতো সাদা তেল। এবার বেশ ভালোভাবে আটাটাকে কিন্তু কুমড়োর সাথে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। জল কিন্তু একদম লাগবে না, এই কুমড়ো দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখো, আমরা যেরকম আটা রুটি তৈরি করি সেরকমভাবে কিন্তু আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটেও নিলাম। এবারে আমরা এই ডোটা থেকে লেচিগুলোকে সুন্দরভাবে বেলে নেব। যার যেরকম ভালো লাগে পরোটার শেপ দিতে, সে সেরকম কিন্তু শেপ দিয়ে নিতে পারে। আমি এরকম গোল গোলভাবে বানাবো, আর বানাবো একটা ত্রিকোণভাবে। দুরকমভাবে আমি তৈরি করলাম। দেখো, এই যে এরকমভাবে আমি একটা গোল তৈরি করে নিলাম। একটা পরোটা আমার রেডি হয়ে গেল। এবার আমি আরও একটা অন্যরকম শেপের দেখিয়ে দিচ্ছি। আজকে আমি 2 রকম শেপের পরোটা তৈরি করলাম। তোমাদের কোন রকম শেপটা ভালো লাগে সেটা বানিয়ে নেবে। আর এই কুমড়োর পরোটা রেসিপিটা যে এত টেস্টি, বাচ্চারা যারা কুমড়ো খায় না, বাচ্চারা তো একদম কুমড়ো খেতেই চায় না। ওদের যদি এইভাবে বানিয়ে স্কুলে টিফিনে দেওয়া হয়, ওরা কিন্তু অনায়াসে টিফিন কোটে একদম ফাঁকা করে নিয়ে চলে আসবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি সব পরোটাগুলো বেলে নিলাম। এবারে আমরা প্রথমে পরোটাগুলোকে প্যানে হালকা ভেজে নেব। তেল ছাড়া আগে ভেজে নেব, তারপরে আমরা তেল দিয়ে বা ঘি দিয়ে সুন্দরভাবে কিন্তু পরোটাগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। দেখো, হালকা ভেজে নেওয়ার পরে আমি তেল দিয়ে পরোটাগুলোকে এবার এক এক করে ভেজে নেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি আর একটা পরোটা ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আবার তেল দিয়ে আমি এই পরোটাটাও ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিন্তু আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের এইভাবে টিফিনে দিতে পারো। বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে। যারা কুমড়ো পছন্দ করে না, তারা কিন্তু না জেনেই কিন্তু এই পরোটাটা খেয়ে নেবে। আর এটার এত টেস্ট কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়োর পরোটা। দেখো, আজকে আমি কুমড়োর পরোটা টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। এটা কিন্তু ছোলার ডাল বা তরকারি দিয়েও তোমরা দিতে পারো। এবার আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কুমড়োর পরোটাটা কতটা নরম আর সফট হয়েছে। দেখো, সত্যি বলছি বন্ধুরা, দারুণ হয়েছিল কুমড়োর পরোটাটা। তোমরা কিন্তু এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করো, আর তোমাদের বাচ্চাদের টিফিনে দিও। ওরা কিন্তু টিফিন কারি একদম ফাঁকা করে নিয়ে চলে আসবে। দেখো, কুমড়োর পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।